কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বহুদিন পর আবার তোমাদের সাথে দেখা। জেনারেলি এখন এই চ্যানেলে আমি আর খুব একটা আসি না, তোমাদের সুদীপ্ত স্যার বা গোপীনাথ স্যারই থাকে। বাট আমি একটা জিনিস তোমাদেরকে জানাতে এসেছি, বিশেষত এটা আমি তাদেরকে জানাতে এসেছি যারা সেলফ স্টাডি নিয়ে একটু প্রবলেম ফেস করছো। লাস্ট কিছুদিন ধরে অনেকে আমাকে বলেছো, আমার টেলিগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর নর্মালি আমাকে বা ক্লাসে, যে স্যার সেলফ স্টাডি যারা করে তাদের জন্য একটা কিছু আপনি বলুন, বা আপনাদের তরফ থেকে তাদের জন্য কিছু একটা করুন। এবার সেলফ স্টাডি করতে গিয়ে যে প্রবলেমের সম্মুখীন অনেকে হয় সেটা হচ্ছে কোন জায়গার থেকে পড়বে সেটা ওরা বুঝতে পারে না। কারণ সরকারি চাকরির সিলেবাস বলতে অ্যাজ সেরকম কিছু হয় না, এটা একটা বিশাল বড় সমুদ্র। এবং আমরা কি করি, আমরা বা সুদীপ্ত স্যার বা প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা কি করেন, তাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সেই সমুদ্র থেকে তুলে নিয়ে আসে আরেকটা ছোট জায়গায়, বলে হয় যে ভাই এইখানে তুমি সাঁতার কাটো, এর মধ্যে থেকেই তোমার সমস্ত কিছু কভার আপ হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের কাজ। কেন আমি বলছি সিলেবাস হয় না, কারণ আমাদের নোটিফিকেশনে যে চ্যাপ্টারগুলোর নাম দেয়া থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেক ক্ষেত্রে সেই চ্যাপ্টার বাইরের যেমন জিনিসপত্র চলে আসে, একই রকম ভাবে অনেক সময় সেই চ্যাপ্টার যেগুলো নাম দেওয়া আছে সের ভেতরের জিনিসপত্র কিন্তু দেয় না। তো আমাদের পড়াশুনো প্রিপারেশন এই পুরো জিনিসটাকে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু বদলাতে হবে, আদারওয়াইজ হবে না। কারণ সেলফ স্টাডি করেও সঠিকভাবে করলে চাকরি পাওয়া সম্ভব, তার প্রমাণ আমাদের চ্যানেলে আছে। বহু ভাই বোনরা আমাদের এইখান থেকে পড়ে রেল গ্রুপ ডি পেয়েছে, এনটিপিসি তোমার গ্র্যাজুয়েট লেভেল ক্লিয়ার করেছে, টিয়ার 1 অলরেডি এসএসসি এমটিএস এ চাকরি করছে, বহু ভাই বোনরা আছো। সো সেলফ স্টাডি করে চাকরি পাওয়া সম্ভব যদি তোমরা সঠিকভাবে করো। এবং সেই সেলফ স্টাডি করলেও এখন একটু সুন্দরভাবে আপডেটেড ওয়েতে করতে হবে। শুধুমাত্র সেলফ স্টাডি করলে হবে না, আমাদের যে একটা বিশাল বড় পাওয়ার দিয়েছে এআই, এই এআইটিকে ইউজ করে আমাদের সেলফ স্টাডি করতে হবে। আমাদের এখন প্রিপারেশনটাকে স্মার্ট প্রিপারেশনে নিয়ে যেতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে ভাই, যখনই আমি স্মার্ট প্রিপারেশন বলি না, তখনই সবার হয়তো একটা জিনিসই মনে হয় যে স্যার স্মার্ট স্টাডি করা মানে হয়তো কম স্টাডি করা। একদম নয়। স্মার্ট স্টাডি করা মানে কম স্টাডি করা নয়, স্মার্ট স্টাডি করা মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালো করে পড়া। আমরা জোর দেব কিসে, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ভালো করে পড়বো, এমন ভাবে পড়বো যাতে সেটা ভুল না হয়। দিস ইজ কল্ড স্মার্ট স্টাডি। এবং সেই প্রিপারেশনে ধরো আজকে তুমি নিজে নিজে প্রস্তুতি নিচ্ছ, তোমার কোনো কিছু একটা আটকাচ্ছে, তোমার পিওয়াইকিউ চাই, তোমার মক টেস্ট চাই, তুমি কি করবে? আর যারা আমাদের ব্যাচে আছে তারা প্রত্যেকটা পেয়ে যায়, কিন্তু যারা আমাদের ব্যাচে নেই তারা কি করবে ভাই? তাদের তো সোর্স লাগবে। আমাদের অ্যাপে অনেক কিছু দেয়া থাকে, বাট তাও প্রপারলি মক টেস্ট হ্যানা এইগুলো তো সোর্স লাগবে। তো সেই সমস্ত ক্ষেত্রে এখন কিন্তু আমাদের আপডেট হতে হবে এআই যুগের সাথে। এআই গুলো এবার আমাদের ইউজ করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ এসএসসি এখন পরিষ্কার ওপেন ফোরামে বলে দিয়েছে যে আমরা এআই বেসড কোশ্চেন করছি। এসএসসি করছে মানে দুদিন পরে রেলও করবে। তো তুমি যদি সেই জায়গাটায় নিজেকে আপডেট না করো তাহলে কিন্তু তুমি নর্মাল দৌড়ের থেকে অনেক পিছিয়ে পড়বে। এবার যখনই আমি এআই বলি তোমাদের প্রত্যেকের মাথায় একটাই আসে, চ্যাট জিপিটি। কিন্তু গল্পটা হচ্ছে ভাই, চ্যাট জিপিটি একা কিন্তু এআই নয়। চ্যাট জিপিটিতে অনেক ভুলভাল জিনিসপত্র থাকে। আমাদের এআই বলতে চ্যাট জিপিটির সাথে সাথে জেমিনাই আছে, পারপ্লেক্সিটি আছে, গ্রক আছে, আমাদের ক্লড আছে, নোটবুক এলএম আছে, অনেক এআই আছে। এবং এই প্রত্যেকটা এআই এর কাজ কিন্তু আলাদা ভাই। তুমি আজকে কোনো কিছুর কুইক সলিউশন চাচ্ছ, কুইক সলিউশনের জন্য চ্যাট জিপিটি ভালো। তুমি একদম স্ট্রাকচারাল ওয়েতে কিছু চাইছো, ফর এক্সাম্পল তুমি বলছো এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো একটা চার্টে আমায় করে দাও, এইরকম টাইপের স্টাডি নোট বানানোর জন্য নোটবুক এলএম ভালো, গ্রক ভালো। তুমি বলছো যে আমাকে একটা মক টেস্ট বানিয়ে দাও, মক টেস্ট বানানোর জন্য জেমিনাই ভালো, ক্লড ভালো।
তুমি কোনো কিছু নিয়ে রিসার্চ করছো যে ভাই আমার ডিপিএসপি তে কি কি কোশ্চেন এসছে সব লিস্ট দাও, সেই রিসার্চের জন্য পারপ্লেক্সিটি ভালো। তো প্রত্যেকটা এআই এর আলাদা আলাদা কাজ আছে। এবার তুমি যদি এই সবকটা এআই এখন ইউজ করতে যাও, তোমার পড়াশুনো তো একদম ভোগে চলে যাবে। তোমাকে তো প্রপারলি সবকিছু ইউজ করতে হবে ভাই। তুমি বলছো হ্যাঁ স্যার ইউজ তো করতে হবে, তো কি করবো ভাই? প্রপারলি সবকিছু ইউজ করার জন্য আজকে আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের জন্য নিয়ে এসেছে একটা বিশাল বড় হেল্প। অ্যান্ড কি সেটা? সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে এআই বেসড ডাউট সলভ। তোমাদেরকে আমি প্রত্যেকবার বলতাম, প্রত্যেক সময় বলতাম যে এআই বেসড ডাউট সলভিং গুলো এবার থেকে সুন্দর করে দেখা শুরু করো, করতে শুরু করো। এটা কিন্তু তোমাদের বিশাল হেল্প করবে। তো ভাই ফার্স্ট অফ অল তো আমাদের আড্ডার অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। কোথা থেকে ডাউনলোড করবে? ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ডাইরেক্ট তোমাদের অ্যাপে নিয়ে চলে যাবে, সেখান থেকে ডাউনলোড করবে, অথবা এই কিউআরটা স্ক্যান করে ডাউনলোড করতে পারো। ফার্স্ট কাজ হবে তোমাদের আড্ডার অ্যাপটা ডাউনলোড করা, এবং আড্ডার অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে কি করে এআইটা ইউজ করতে হবে সেটা আমি এবার প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো চলো ভাই আমার, আমি এবার তোমাদের দেখাই যে এই যে এআইটা আছে, এই এআইটা ইউজ করবে কি করে। এবং সেটা দেখানোর জন্য আমি একটু গ্রিন স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি, কারণ আমি এখানে যে জিনিসটা দেখাবো সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এবং আমাদের যে টেকনিক্যাল টিমে আছেন তিনি সুন্দর করে তার স্ক্রিন রেকর্ডটা এই পাশে চালিয়ে দেবেন। আমি এবার তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি কি করে আমাদের এই এআইটা ইউজ করতে হয়। ওকে, সবার আগে তোমাদের যেটা করতে হবে, আমাদের যে অ্যাপটা আছে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। এবং অ্যাপটাকে ডাউনলোড করার পর দেখো এখানে হোম স্ক্রিন আছে না, নিচে বাঁ দিকে, এই হোম স্ক্রিনে তোমাকে চলে আসতে হবে। হোম স্ক্রিনে চলে আসার সাথে সাথে খেয়াল করো নিচে ডান দিকে একটা আড্ডার লোগো দেখতে পাচ্ছ, একদম তারা তারা ওড়ার লোগো। এইখানে তুমি যদি ক্লিক করো না, এটাই কিন্তু আমাদের এআই। অনেক কিছু তোমার এখানে সেভ হয়ে যাবে, অনেক কিছু তুমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। কি করে চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। দেখো, ধরো তুমি কোনো কিছুর একটা স্টেপ ওয়াইজ জিনিস চাও। আজকে তুমি কোনো একটা অঙ্ক চেয়েছো, সেই অঙ্কটার তুমি অ্যান্সার বার করতে পারছো না, বুঝতে পারছো না, না আমাকে পারছো না কিছু করছো, তুমি কি করবে? দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে না, প্লাসে ক্লিক করলাম। আমি আগে থেকে একটা অঙ্ক রেডি করে রেখেছিলাম। এই অঙ্কটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, তোমাদের মিন মিডিয়ান মোড এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট। আমি সেটা এখানে আপলোড করলাম এবং আমি স্টেপ ওয়াইজ লার্নিং এ ক্লিক করে আমি এটা পাঠিয়ে দিলাম। এবার যেই মাত্র এটা পাঠিয়ে দিলাম, দেখো খেয়াল করো এখানে আমার রেসপন্সটা কিন্তু জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। এবং এই যে রেসপন্সটা এখানে জেনারেট হবে, এটা কিন্তু আমার স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা দেবে। এবং স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা দেখো কি করে। এ দেখো স্টেপ 1, ফার্স্ট উই লিস্ট দ্য গিভেন ডেটা। তারপরে দেখো আমায় বলে ফাইন্ড দ্য মোড উই কাউন্ট হাউ মেনি টাইমস ইচ নাম্বার অ্যাপিয়ার্স। তারপরে আমায় বলেছে কম্পেয়ারিং দ্য কাউন্টস উই সেড দ্যাট নাম্বার 4 অকার্স মোর অফেন 3 টাইমস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমাকে পুরো স্টেপ বাই স্টেপ অ্যান্সার দিয়ে দিল। ধরো আমি বলছি যে এনি শর্টকাট, পাঠালাম। এবার দেখো এই পুরো জিনিসটা আমি যদি শর্টকাটে করতে চাই তাহলে কোন মেথড ফলো করব সেটাও দেখো আমাকে দিয়ে দেবে। আমাকে সুন্দর করে সমস্ত, এই দেখো ফর স্মল ডেটা লাইক এত দ্য ফাস্টেস্ট শর্টকাট ভিজুয়াল ইন্সপেকশন ইনস্টেড অফ রাইটিং আউট ফ্রিকোয়েন্সি টেবিল সিম্পলি স্ক্যান দ্য লিস্ট, এবং যেটা সব থেকে বেশি আছে সেটা আমায় করতে হচ্ছে। তুমি ইংলিশে বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, তখন আমি কি করব? আমি এখানে লিখলাম যে বেঙ্গলি প্লিজ। দেখো বেঙ্গলি প্লিজ লিখলাম। বেঙ্গলি প্লিজ লেখার ফলে তোমার অসুবিধা, মানে তোমার এবার কি হবে, যে জিনিসটা তোমার ইংরেজি পড়তে অসুবিধা হচ্ছিল দেখো একদম পুরো বাংলায় চলে এলো না। দেখো সব কটা জিনিস বাংলায় চলে এসছে। তুমি ধরো এবার কোশ্চেন করছো, ঠিক আছে, তুমি এবার একটা টপিক পড়েছো, তার থেকে এবার কোশ্চেন চাই। যেমন এইবার এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের ডিপিএসপি থেকে প্রত্যেকটা শিফটে কোশ্চেন এসছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন ডিপিএসপি থেকে প্রশ্ন এসছে, খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। তো ধরো আমি এখানে যে মাইকের চিহ্নটা আছে এখানে আমি বলছি যে প্লিজ গিভ মি ডিপিএসপি রিলেটেড কোশ্চেন ফর আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল, দিয়ে আমি এটা সেন্ড করলাম। দেখো
এই যে জিনিসটা আমি মাইকে দিলাম, দেখো সব সময় যে তোমাকে ছবি তুলে দিতে হবে এরকম কিছু না, তোমার সুবিধার জন্য পুরো মাইক দিয়ে দেওয়া আছে। দেখো এখানে এবার পরিষ্কারভাবে দিয়ে দেবে যে ডিপিএসপির কি কি কোশ্চেন আছে, ডিপিএসপি কি কি জিনিস, হেনা তেনা। আমি এখানে বললাম বেঙ্গলি প্লিজ, যে বেঙ্গলি প্লিজ। দেখো তোমাদের সুবিধার জন্য পুরোটা এবার বাংলায় দিয়ে দেবে। অর্থাৎ ডিপিএসপি রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে, কি কি জিনিসপত্র আছে, দেখো সব কিছু তোমাকে দিয়ে দিয়েছে, স্টেপ 4 স্টেপ 5 দিয়ে, কোন ধারা কোন কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। প্লিজ গিভ মি ফ্রম প্রিভিয়াস পেপারস। প্রিভিয়াস পেপারে কি কি আছে সেখান থেকে, এখানে পেপারের স্পেলিংটা ভুলে গেছে, যাই হোক প্রিভিয়াস পেপারে কি কি আছে আমি সেখান থেকে চাইলাম। দেখো তো ভাই আমার পুরো প্রিভিয়াস পেপারে কি কি জিনিসপত্র আছে সেটাও আমাকে দিয়ে দিয়েছে, যে ল্যাঙ্গুয়েজে চাইবে সেই ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ বুঝতে পারছো, তুমি যদি এখন ভালো করে প্রস্তুতি নিতে চাও, দেখো ডিপিএসপি স্টেট পলিসি আর ইন নেচার কি কি জিনিসপত্র হেনা চানা, নন জাস্টিসেবল জাস্টিসেবল, পুরো জিনিস এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি যদি এখন সত্যি ভালো করে প্রস্তুতি নিতে চাও, তাহলে ভাই আমাদের থেকে বেটার অ্যাপ আর কিন্তু কোথাও পাবে না, একদম কোথাও পাবে। তো সেই জন্যই বলছি এবার প্রস্তুতির জন্য, সেলফ স্টাডির জন্য কিন্তু ভাই আমাদের অ্যাপটা ডাউনলোড করা দরকার। ঠিক আছে, এবার ভাই আমার অ্যাপ তো ডাউনলোড করবে, আর কি করবে, আর একটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের গ্রুপ জয়েন 9830311711। এখানে যারা আমাদের গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন করে নাও, এবং এই যে চ্যানেলটা আছে, যারা কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে নাও। ধরে ধরে অঙ্ক কমন এসছে এখান থেকে। আমি আগের দিন 15 তারিখে একটা অঙ্ক করিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, আমি ভাবতে পারিনি সেটা তুলে দিয়ে দেবে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম সাকসেসিভের মধ্যে, যে পরপর চেঞ্জ, এই সাকসেসিভ করার পরে 10% 20%, এই যে 10% 20% দিয়ে একটা অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কটা ধরে দিয়ে দিয়েছে, সেই অঙ্কটা ধরে ধরে দিয়ে দিয়েছে। তো তোমরা যদি একদম সুন্দর করে বেসিক থেকে কোনো কনসেপ্ট শিখতে চাও এবং কেন্দ্রীয় সরকারি চাকরি তোমার টার্গেট হয়, প্লিজ ওয়েলকাম টু দিস চ্যানেল। অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ওকে ভাই আমার, আমি আজকে কোনো ব্যাচের কথা বলতে আসিনি, সেটা সুদীপ্ত স্যার তোমাদের এমনিই বলে দেবেন। আমি জাস্ট তোমাদের এইটুকু বলতে এসেছি, তোমরা যদি সত্যি সেলফ স্টাডি করতে চাও তাহলে অবশ্যই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও, কারণ এই নতুন ফিচারটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রত্যেকে জানিও ফিচারটা কেমন লাগলো, এবং প্রত্যেকে যারা আমাদের ভাই বোনরা সেলফ স্টাডি করতে, তারা প্রপারলি এবার আরো ভালো করে সেলফ স্টাডি করতে পারবে নিশ্চয়ই। বাকি সবাই সুস্থ থেকো, শরীর টরীর ভালো লেখো, এবং তোমাদের সাথে ক্লাসে দেখা হবে নতুন চ্যানেলে। ঠিক আছে ভাই, চলো আসি। যারা আমাদের গ্রুপে জয়েন নেই অবশ্যই হয়ে যেও 9830311711। চলো টাটা।